হেই হ্যালো এভরিওয়ান, সকালে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমি রিয়াক্ট করবো ফ্রম দি চ্যানেল NH লাইফস্টাইল বিডি থেকে বাঙালি আর ভালো হইল না। বাঙালি যদি ভালো হয় তাহলে দেশের মানুষ কি করে ভালো হবে গাইস? ঠিক আছে, তো বাঙালিদের সাথে আমাদের আলাদা সম্পর্ক, কারণ আমরা নিজেরাও বাঙালি, আমরা জানি না নিজেরা যে আমরা কী করি কি না করি। তো আজকে আমরা অস্থির বাঙালি পর্ব 15 দেখবো, ফানি বাংলা মিম রিভিউ। তো দেখি কেমন কি হচ্ছে বাংলাদেশে, কী কী ফানি জিনিস, নট অনলি বাংলাদেশ, আই গেস গোটা বিশ্বে, বেশিরভাগ বাংলাদেশেই হবে। ঠিক আছে, তো শুরু করা যাক, লেটস গো, চলো গাইস। শুরু করা যাক, শোনা যাক, লেটস গো, চলো। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। लेकिन एक सेकंड এই যে লোকটা ধরা খেয়েছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এভাবে সাদা পর্দা লাগাইছে। এই পাশে মেয়েরা আর এই পাশে কোনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে। আমি বলুম না, আমি শোরুম করে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, ভাইয়ের বয়স 60 না 65। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। 30-32 বছর হলে আমি চুরি করি। আজ জীবনে প্রথম আজকে ধরা পড়লাম। আমি কোনোদিন সন্দেহমূলক ধরা পড়িনি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক এন্ড ইনস্টাগ্রাম সহ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। দিল্লি ভারত ব্যাপারটা বুঝলাম না। পলিথিনে করে বিশ্বকাপ নিয়ে যাচ্ছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। ভিডিওতে দেখা যায় মিক্স জোন থেকে তাড়াহুড়ো করে বের হচ্ছেন তিনি, সাথে পলিথিনে বিশ্বকাপ ও অন্যান্য এটা ড্যামি বিশ্বকাপ গাইস, ঠিক আছে, এটা অরিজিনাল না, তোমরা সবাই জানো। ঠিক আছে, কোকোরেলা জিনিসপত্র। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার, অস্থির বাঙালি, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে এই মুহূর্তে শর্ট প্ল্যাটফর্ম কাঁপানো বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মজা তো অপু ভাই, মামুন ভাই না? নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, এবং ভিডিওর শেষে থাকা বাঙালির হাস্যকর কর্মকাণ্ডগুলো দেখে আপনাকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিচ্ছি। হুজুরের মডেল পুরস্কার দেওয়া উচিত, কারো কাছে থাকলে একটু দিয়ে দিয়েন। যদি আজকে আর্জেন্টিনা জিতে তাহলে 1 সপ্তাহের ভিতরে আমার বিয়ে হবে আমাদের। আর যদি ঠকে তাহলে 1 বছর। তো আমি চাই আমাদের বিয়েটা 1 সপ্তাহের ভিতরে হয়ে যাক। এই বড় যখন তার রাখতে পারছি না ধরে। তাই আজকে এই ভাইটা কি দেখছে একটু প্লিজ বলবে? এই ভাইটা কি দেখছে? তো আমি চাই আমাদের বিয়েটা 1 সপ্তাহের ভিতরে হয়ে যাক। এই বড় যখন তার রাখতে পারছি না ধরে। তাই আজকে জিতে যাক, তাহলে 1 সপ্তাহের ভিতরে আমার বিয়ে হয়ে যাবে। তো আমি মনে প্রাণে দোয়া করে আজকে আর্জেন্টিনা জিতে। তাহলে চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। সময় কম, শুরু করো। আচ্ছা, ইনি ছেলে 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 উনি ছেলে নাকি মেয়ে তা তো ঠিক বুঝতে পারতেছি না। ছেলে। এই বান্দার কর্মকাণ্ডগুলো দেখে ফেরেশতাও হয়তো চিন্তিত আছে, পাপ লিখবে নাকি সওয়াব লিখবে, জাস্ট ফর ফান। মন ভাসাইয়া প্রেমের সম্পানে, মন থাকে রে তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লন্ডনে, আচার লুকাইয়া তুমি দোকানে। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11, বসো। যাই হোক, অবশেষে নিজের গলার প্রতি বিশ্বাস ফিরে এলো। আমি নিশ্চিত এই হয়তো স্কুল কমিটির ছেলে।
তেমন কিছু না গাইস, অল্প বয়সে মা হওয়ার সাইড ইফেক্ট। বুঝলাম না রিমার মতো মেয়ারে আমি তো এটুকুই নেই। আমি যদি প্রমাণ দেখাতে পারি আমি কি কইছি মামা এটা ভিডিও করে দেখ সারিস না দেখ দেখ প্লিজ হারাইছিলাম প্লিজ তুই প্লিজ আচ্ছা 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 প্লিজ দেখ আচ্ছা আবার প্লিজ মামা দেখ আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলাম না গাইস, এখানে মারামারি করার কি আছে? খাবি ভালো কথা, দুজনে মিলেমিশে খা। নেইমারের সাথে অনেকবার দেখা হয়েছে আমার। সে হচ্ছে বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে আসা 4-5টা গাড়ি বা ফ্ল্যাট ঢাকা শহরে কিনতে পারার মতো ওই রকম টাকা আছে। অ্যামাউন্টটা না বলি, এটা আপনারা বুঝুন। ভাই ইমার্জেন্সি কেউ এদেরকে সেফুদার হাতে তুলে দেন তো। কচি কচি সুন্দরী তরুণী। অনেক অত্যাচার সহ্য করেছি এদের। ভাইরাল হওয়ার জন্য কি বলছে সে নিজেও জানে না। সাধারণ মামলা। না ঠিক আছে, মাইক দিয়ে বলেন, 2 মিনিট বলেন, মাইক দিয়ে বলেন। মাইক লাগবে না, গলা বড় আছে। বর্তমান সময়ে বিনোদন দেওয়ার জন্য স্পিকার দুইজন অলওয়েজ সেরা। ভাই তোরা যে যাই বলিস না কেন, স্পিকার দুইটা কিন্তু আমার মনের মতো হয়েছে। বাদ দেন আর কান্না জামাই আর কিছু হাদিসে নাই। আমার পুরানোর যে ইসলাম ধর্ম, সেই ধর্ম আজকে জামাতে ইসলাম নামে একটা রাজনৈতিক দল, এদের চেয়ে মুনাফেক আচ্ছা এই পৃথিবীতে কোন রাজনৈতিক দল জন্মগ্রহণ করছে। আমি কিন্তু হিন্দু না মুসলমান, আমি তাদের বিরুদ্ধে কথা। কোন মৌলানা মৌলভী সাহেব ইমানদার মানুষ, তাদেরকে আমার 100 সালাম। মৌলানা মৌলভী সাহেবদের করে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চাতে তুমি। কিন্তু জামাতে ইসলাম সম্পর্কে হুঁশিয়ার থাকবে, এরা ইসলামের নামে ওহাবিজম মানে নবীকে এরা মানে না। আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা, আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করেছি। কাসিম কারো নেতা গাইস, এই জন্য তৎকালীন আমলের কাওয়া কাদেরের লাইট ভার্সন। আসলে কাকুর এটা মুখ নাকি অন্য কিছু তা বোঝা খুবই মুশকিল। দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। मतलब वो अलग ही लेवल का बंदा था। হ্যাঁ, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এইটা আবার বলতে হয় নাকি? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আর আমাদের কাজা নামাজ আমরা বাসায় যে সেরে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। হ্যাঁ, আমরা তো এটাই দেখতে পাচ্ছি। আপনি তো এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসছেন। বোম্বা মরিচ গুঁড়া মরিচ সব একবারে গোলায় নিয়ে থুয়া দিছে। আমি যখনই প্রস্রাব শেষ কইরা পানি লইলাম তখনই মানে জ্বলা শুরু হয়েছে। তখন আমি বাইর করে দেখলাম যে এটার ভিতরে কি, দেখি বোম্বা মরিচ আর হচ্ছে গুঁড়া মরিচের ফাঁকি গোলায় থুয়া দিছে। কে করছে গাছ? আমার শাশুড়ি করছে। হায় আল্লাহ, কোথা কোথা। না ভাই, মহিলাটির সাথে এরকম অত্যাচার করা ঠিক হয়নি। তবে যে অপরাধের জন্য তার শাশুড়ি এরকম কাজটি করেছেন, বেচারি মনে হয় জীবনেও আর এই অপরাধ করবে না। খুব অন্যায় হয়েছে। তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হবা, পুলিশ। গাইস, এদের পোশাক দেখে আমি রীতিমতো শিহরিত হয়ে গেছি। এরাও নাকি আবার পুলিশে জব করতে চাই। গাঞ্জা খায় কুল পাই না। গাইস, 20 তারিখে যখন আর্জেন্টিনা আর স্পেনের ফাইনাল খেলা চলতেছিল, তখন আর্জেন্টিনা সাপোর্টারদের অবস্থা ঠিক এরকম ছিল। ডিপ্রেশন। হ্যাঁ, এই বিশ্বকাপে আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। ভাবতেছি 2030 সালের বিশ্বকাপে আমি ব্রাজিল দল সাপোর্ট করব। শুরুতেই বাদ, নো টেনশন। এরপরে আবার অন্য দল নিয়ে টানাটানি করব। এদিকে আমার বন্ধু ওপেনে যা বলে এবং গোপনে যা করে বেড়ায়। মেয়েরা একটু স্বাধীনভাবে চলবে, তারা মানে মাথার যে কাপড়টা, এটা পর্দা, একটা চাদর মাথার উপরে রাখবে। আমাদের চাই আমাদের মেয়েদের জন্য মানে সতর বা তাদের শরীরটা বাড়ি না দেবে। মেয়ে সহ এখানে ধরা খাইছে এই যে মুরব্বী, মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। জামাই গো দুইজনে খারি, তো খাইলে ওমান হ্যাঁ দেনা আছে। ও কি করে? টিউশনি করায়, হেও মাস্টার্স কমপ্লিট।
আমি করি না মোটেও কলম বাগতে খাতা লাগে 3টা। এই যে মাস্টার্স পাস বউ পাইলেন কিভাবে? এটা বানি ধরিয়া না, প্রস্তাব দিছি দেবে না, বাড়ি যাই লই আইছি দেবে না, অসামাজিক তো না। ইলেকশন মোটামুটি কয়েকদিনের, ইলেকশন মোটামুটি কয়েকদিনের আনলে 9 মাসের ইলেকশন। আহারে কাকারে দেখলেই বোঝা যায় কাকা ইয়াং বয়সে যাওয়া ছিল। কাকা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করিয়া কাকিরে নিয়ে আসছে। আমি ভাই মেসের আপনা ছিলাম, আমি মুসলমান হিসেবে ভাই এটা আমার ডাকা উচিত হচ্ছে না। আমি ভাই মেসের অনেক ভালোবাসি, আর্জেন্টিনা আমি অনেক ভালোবাসি ভাই। আমি আগে এটা বলছি ভাই, এটা আমার ভুল হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইতেছি ভাই। সম্পর্ক বদলে গেল একটি পলকে। তেমন কিছু না গাইস, আর্জেন্টিনা ফাইনালে হারার পর জায়গার উপর পোল্টি মারলো বাংলাদেশি মেসির ছেলে। পুলিশ চায় জনগণ সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে রাস্তা পার হয়ে যাক, রাস্তা যানজট না থাকুক। এটা কি রাস্তা যানজট থাকলে ভালো লাগে? আমার না একটা ইম্পর্টেন্ট ফোন আসছে আঙ্কেল, আমি যাই। না না, ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট দেখি। আমি তোমার আঙ্কেল এটা ইম্পর্টেন্ট। আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে, যাই আঙ্কেল। এটা তো আরেকটা বেয়াদবি করে ফেললো। যাই হোক, মেয়ের বয়ফ্রেন্ড যদি এই ভিডিওটা দেখে থাকে, মেয়ের প্রতি তার বিশ্বাস আস্থা আরো বেড়ে যাবে। তুমিও তো বুড়া দেশের সংসার করছো, হ্যাঁ? রেজন কে, মানস কে, শর্ট কে? Hey, I've seen this one. This is a classic. বাচ্চা, জামার বাচ্চা, দুইটা সংসার করতে পারছ না। কি সংসার করবি তুই? দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না, জানোয়ার কোথাকার। দুইটা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোয়ার কোথাকার। চুপ, স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি? ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे, मादर चोद के बच्चे। ভাইরে ভাই, ঘুমাইতে গেলেও এখন ভয় লাগে, কখন যে কোন বিনোদন মিস করে বসে থাকি। এদের বিনোদন আর কত দেখবো, এরা আছে বলেই তো দুবেলা দুমুটো হাসতে পারি। আমাদের বিশ্ববিখ্যাত সিদ্দিক ভাই, যাকে সারা দেশে চিনেন, তিনি আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন করবে। দূর ওয়াল্ডা, ওদিকে তাকিয়ে আপনি। কন্ট্রোল আইবে যাইতে হবে না আমার লাইভে পরে আপনার লাইভে এটা ভাইরাল হয়, বালা আপনার লাইভে একটু চুপ থাকেন। বালদারে লয়ে ঘুরে এই ভিডিওটা সুন্দর করে করবেন, কাটেন, এটা নতুন করে করতে। এই লিডার কন্ট্রোল রাগ করলে রাষ্ট্রপতি হইব কেমনে? ভবিষ্যৎ রাষ্ট্রপতির সাথে এরকম ব্যবহার করা আসলেই ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। এরে একটু খেতে দে রে ভাই, ছেলেটি কত আশা নিয়ে হা করছে। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে? প্রত্যেকটা ক্লিপই অসাধারণ। আজকে ভিডিওটা খুব ভালো হয়েছে এনএস লাইফস্টাইলে গাইস, প্রচন্ড ভালো হয়েছে। অরিজিনাল ভিডিওকে ভালোবাসা দাও, শেয়ার করো সবাই, হেভি ফানি গাইস। তো এই ছিল আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।